लापता दीपक के परिवार के पास पहुंचे काउंसलर पुलिन गोलदार। आपको ज्ञात हो कि तमिलनाडु में काम के सिलसिले में गए माल बाजार 2 नंबर वार्ड निवासी दीपक उड़ाव पिछले 20 दिनों से लापता है, जिनका परिवार के साथ कोई संपर्क नहीं हो पाया है। दीपक अपने वार्ड के निवासी अब्दुल सत्तर के साथ तमिलनाडु गए थे। दीपक के परिवार में बूढ़ी मां के साथ साथ 13 और 10 वर्षीय 2 छोटी बेटियां, वहीं एक 6 साल का बेटा भी है। पत्नी का 8 महीने पहले ही निधन हो चुका है। फिलहाल जरूरी खर्च के लिए उनकी 13 वर्षीय बेटी दूसरों के घरों में काम कर रही है, जो हमने हमारे न्यूज के माध्यम से आप सभी को दिखाया था। इसकी खबर मिलने के पश्चात 2 नंबर वार्ड के काउंसलर पुलिन गोलदार ने आज दीपक के परिवार से मिलकर आर्थिक सहायता प्रदान करने का आश्वासन दिया है। उसके साथ ही जब तक दीपक घर वापस नहीं आते, प्रति महीना 20 किलो अनाज भी मुहैया कराया जाएगा। वहीं काउंसलर ने दीपक के घर वापसी के लिए पश्चिम बंगाल परियायी श्रमिक उन्नयन विभाग में दीपक की सारी जानकारी दे दी है, जिससे तमिलनाडु प्रशासन और अब्दुल सत्तर से संपर्क स्थापित कर दीपक को जल्द पता लगाया जा सकेगा। काउंसलर के इस कार्य से स्थानीय लोगों ने उनका आभार व्यक्त किया है। देखिए डूअर्स दर्पण की एक रिपोर्ट। লাফা ওরাও নিখোঁজ চেন্নাইতে কাজে গিয়ে আব্দুল সাত্তার নামে কেউ এখান থেকে কাজে নিয়ে গেছিল চেন্নাই। মালথানায় একটা জিডি করা হয়েছে। আজকে আমরা আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী উন্নয়ন বোর্ড আছে, পরিযায়ী শ্রমিক, সেই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা হলো একটু আগেই। উনি সমস্ত তথ্য চেয়ে পাঠালেন। আমরা সব তথ্য এবং যে নিখোঁজ আছে তার ছবি সহকারে আধার কার্ড, ভোটার কার্ড সব পাঠিয়ে দিয়েছি। মালথানায় যে জিডি করা হয়েছে সেটাও পাঠানো হয়েছে। আব্দুল সাত্তার যে চেন্নাইতে আছে, যে নিয়ে গিয়েছিল কাজে, তার ফোন নাম্বারও তাদেরকে দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে আব্দুল সাত্তারের সাথে ফোনে যোগাযোগ করেছে এবং আব্দুল সাত্তার বলেছে যে ও নাকি চেন্নাই থানায় একটা ডায়েরি করেছে। তো সেই কপিটাও ওরা চেয়ে পাঠিয়েছে। ওরা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যা পদক্ষেপ নেওয়ার ওকে উদ্ধার করার জন্য সেগুলো করবে। আমরা যাতে ও তাড়াতাড়ি উদ্ধার হয় তার জন্য সমস্ত রকমভাবে পরিবারের পাশে আছি। আর পরিবারে মানে কি বলবো, কর্মঠ লোক নেই। 3 ছেলে মেয়ে, সবাই ছোট, তার মধ্যে একজন হ্যান্ডিক্যাপ, মাও হচ্ছে বৃদ্ধা। তাদের আপাতত চলার জন্য আমরা পৌরসভার থেকে মাসে 20 কেজি করে চাল এই পরিবারকে দেওয়ার ব্যবস্থা করছি। এছাড়াও আর্থিক অন্যান্য অসুবিধা হলে সেটা আমরা পাশে থেকে এই পরিবারে যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা করব। আর আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে যাতে উদ্ধার হয় তার জন্য আমাদের রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক উন্নয়ন যে বোর্ড আছে, যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজে যায়, সেই বোর্ড যাতে যথাযথভাবে পদক্ষেপ করে সেই চেষ্টাটা আমরা করছি। আমাদের মাননীয় কাউন্সিলর পুলিন গোলদার মহাশয় এত সুন্দর করে বুঝিয়ে বললেন এবং এই পরিবারের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, সেজন্য আমরা আমাদের তরফ থেকে, গ্রামবাসী পাড়াবাসীর তরফ থেকে উনাকে আবার অনেক অনেক ধন্যবাদ এবং সবসময় এই পরিবারের পাশে থাকার জন্য আহ্বান রাখছি।